টাটকা লাল গাজর, ঘন দুধ আর খাঁটি ঘি, এই তিনটার ধীরে ধীরে মেলবন্ধনেই তৈরি হয় আসল গাজরের হালুয়া। গাজর ভাজা নয়, দুধে কষালে যে স্বাদ আসে সেটাই আসল গাজরের হালুয়া। আজ বিকে রেসিপি দেখাচ্ছে এমন এক পদ্ধতি যেখানে গাজর শুধু ভাজা নয়, আর বাটিতে করে চামচ দিয়ে খাবারের জন্যও নয়। এবার গাজরের হালুয়াও বরফি কাটে কেটে কেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারবেন সহজেই। আর স্বাদের কথা নাই বা বললাম, নিজে বানিয়েই ট্রাই করুন একবার। আর বিকে রেসিপির এই ক্লাসিক কিন্তু চিরকালীন ডেজার্ট, যেটা একটু ধৈর্য দিয়ে বানালেই স্বাদে হয়ে উঠবে একদম রাজকীয়। চলুন তাহলে রেসিপিটি আজকে একটু দেখে নেই। এখানে আমি 1.5 কেজি পরিমাণে গাজর নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়ে 1 লিটার দুধে 1 কাপ পরিমাণ পানি মিশিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে গাজরগুলো সিদ্ধ করে নিলাম। একদম লো হিটে আস্তে আস্তে করে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। গাজর আমি শিলপাটায় এভাবে বেটে নিয়েছি, আপনি চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। চুলা অন করার আগেই আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, দারুচিনি গুঁড়ো দিলাম 1 চা চামচ, ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, চিনি দিচ্ছি প্রায় 3.5 কাপ পরিমাণে। যেহেতু 1.5 কেজি গাজর তাই আমি 3.5 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। এবার গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, এখনও চুলা অন করিনি। এরপরে চুলা অন করে কিন্তু আস্তে আস্তে নাড়িয়ে আমি এই পর্যায়ে নিয়ে আসছি। ভিডিওটা আমি অনেকটাই স্কিপ করেছি, এখানে প্রায় 30-40 মিনিটস পরে এই পর্যায়ে এসেছে। আবার ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে, কারণ এর মধ্যে যে প্রসেসিংটা ছিল ওটা সিম্পল, আপনারাও পারবেন। আবার 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম, কারণ এই টেক্সচারটাকে আমাকে শক্ত বানাতে হবে। যেহেতু আমি বরফি কাট দিব, তাই টেক্সচারটা শক্ত বানানোর জন্য আমি আবার কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম। নাড়ানো থামানো যাবে না, এভাবে নাড়তে নাড়তে টেক্সচারটা এরকম হয়ে আসলে, শক্ত হয়ে আসলে ঘি মাখানো প্লেটে আপনি এভাবে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে সেট আপ করে উপরে বাদাম কুচি বা কিশমিশ কুচি আপনার পছন্দ অনুযায়ী ছড়িয়ে দিয়ে গরম গরম সেট আপ করে নিতে হবে। দেখুন, নরম কিন্তু বরফি কাট, ঘিয়ের গভীর ঘ্রাণ, রিচ ও টাটকা গাজরের মিষ্টি স্বাদ। এভাবে তৈরি করে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। নর্মাল ফ্রিজে প্রায় 15 দিন পর্যন্ত এবং ডিপ ফ্রিজে 1 মাসেরও বেশি পর্যন্ত এটা সংরক্ষণ করে পরিবারের বা গেস্ট আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে ডেজার্ট হিসাবে ব্যবহার করুন নিশ্চিন্তে। ভালো লাগলে লাইক দিন, মিষ্টি ভালোবাসলে শেয়ার করুন। আর ঘরোয়া কিন্তু রিচ রেসিপির জন্য বিকে রেসিপির সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।